এই রহস্যময় পৃথিবীর আমরা কতটুকুই বা জানি? সময়ের স্রোত পৃথিবীকে কতবার বদলে দিয়েছে আর কত শত হাজার রূপ দিয়েছে, তার হিসেব কি আমরা কখনোই রাখতে পেরেছি? আজ থেকে অনেক বছর আগে, কেউ কেউ বলেন লক্ষ কোটি বছর আগে, পৃথিবীতে এক প্রলয়ঙ্করী বিস্ফোরণ হয়েছিল, যার ফলে পুরো একটা সভ্যতা মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। পৃথিবীতে বেঁচে থাকার সমস্ত ইকোসিস্টেম ব্লক হয়ে গিয়েছিল। তার সাথে সাথে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে অসংখ্য প্রাণী, যাদের মধ্যে একটি ভয়ঙ্কর প্রাণীও ছিল। তাদের বিশাল বিশাল হাড়, ভয়ঙ্কর দাঁত, পাথরে জমে থাকা পায়ের ছাপ, ডিমের জীবাশ্ম আর অদ্ভুত সব কঙ্কালের গঠন দেখে আধুনিক বিজ্ঞান তার নাম দিয়েছে ডাইনোসর, যার অর্থ হল ভয়ঙ্কর টিকটিকি। সুপ্রিয় দর্শক, এই ভয়ঙ্কর টিকটিকিকে নিয়েই থাকছে দর্পণের আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক। পৃথিবীতে একসময় রাজত্ব করে বেরিয়েছে ভয়ানক গঠনের ডাইনোসরগুলো, যারা লম্বায় ছিল প্রায় 40 মিটার অর্থাৎ 131 ফুট এবং ওজনে ছিল প্রায় 80 থেকে 100 টন পর্যন্ত। মানে হলো একটি ডাইনোসরের ওজন বর্তমান সময়ের 15 থেকে 20টি হাতির সমান প্রায়। সেই সময়ের পৃথিবীও কিন্তু আজকের মতো ছিল না। বিশাল বন, ঘন জলাভূমি, ভারী আর্দ্রতা, অগ্নেয়গিরির ধোঁয়া আর অদ্ভুত সব শব্দে পৃথিবীর পরিবেশ ছিল অনেক বেশি ভয়ঙ্কর ও রহস্যময়। আপনি যদি সেই পৃথিবীতে দাঁড়িয়ে থাকতেন, তাহলে হয়তো প্রথমেই বুঝে যেতেন এই পৃথিবীটা আসলে মানুষের জন্য তৈরি করা নয়। ভাবুন তো, আজকের পৃথিবীতে একটি পূর্ণবয়স্ক হাতির সামনে মানুষকে দাঁড় করালে কত ক্ষুদ্র দেখায়, যেন হাতির বিশালতার কাছে মানুষের অস্তিত্ব কিছুই না। কিন্তু সেই পৃথিবীতে হয়তো এমন প্রাণীর সামনেও আপনাকে পড়তে হতো, যার পায়ের নিচেই একজন মানুষ অদৃশ্য হয়ে যেতে পারত। সবচেয়ে বড় ডাইনোসরগুলোর লেজ ছিল অস্বাভাবিক রকমের লম্বা, যা প্রায় 40 থেকে 50 ফুট পর্যন্ত হতে পারত। এই লেজগুলো তাদের শরীরের ভারসাম্য, চলাচল এবং আত্মরক্ষার জন্য সুনিপুণ দক্ষতায় ব্যবহৃত হতো। তাছাড়াও এটি ছিল তার ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি, যা দিয়ে সে শিকারকে মুহূর্তেই কাবু করে ফেলত। বিভিন্ন ফসিল ও জীবাশ্ম থেকে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত 2 ধরনের ডাইনোসরের সন্ধান পেয়েছেন। একটি হলো মাংসাশী ডাইনোসর, আর একটি হলো তৃণভোজী ডাইনোসর। যদিও কিছু গবেষণায় আরও ভিন্ন ভিন্ন ডাইনোসরের উপজাতির প্রমাণ পাওয়া গেছে, তবে মানুষের সবচেয়ে বেশি কৌতূহল আর আগ্রহ এই 2টি প্রধান ডাইনোসরের উপজাতিকে ঘিরেই। মাংসাশী ডাইনোসরগুলো প্রচণ্ড রকমের দুর্ধর্ষ হতে পারত। এরা ছিল প্রকৃতির তৈরি এক ভয়ঙ্কর শিকারী প্রাণী। তাদের দাঁত ছিল ছুরির মতো, চোয়াল ছিল পাথর ভাঙার মতো শক্ত, আর নখ ছিল শিকার আঁকড়ে ধরার মতো ইস্পাত কঠিন। তাদের প্রচণ্ড গতি, ঘ্রাণশক্তি এবং শিকার করার ভয়ানক কৌশল, সকল গুণাগুণ তাদেরকে তখনকার সময়ের পৃথিবীর এক অচ্ছত্র অধিপতি করে তুলেছিল। কিছু মাংসাশী ডাইনোসর একা একাই শিকার করে বেড়াতো, আবার কিছু ছোট শিকারী ডাইনোসরগুলো দলবদ্ধভাবে আক্রমণ করত। এসব আক্রমণে তারা বড় বড় শিকারকেও প্রায় দুর্বল করে মারতে পারত। সবসময় তারা জীবিত শিকার ধরত না। অনেক মাংসাশী ডাইনোসর মৃত প্রাণীর দেহও খেত। এতে তারা শুধু শিকারই করত না, বরং তারা পুরো ইকোসিস্টেমের পরিষ্কারক হিসেবেও কাজ করত। আপনি জানলে আরও অবাক হবেন, টিরেক্স প্রজাতির ডাইনোসরগুলো আরও মারাত্মক হতে পারত। তাদের কামড় এত শক্তিশালী ছিল যে সে হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারত। শিকার একবার তার মুখে পড়লে বাঁচার সম্ভাবনা নাই বললেই চলত। এমনকি তার স্বগোত্রীয় তৃণভোজী ডাইনোসরদের বাচ্চাদেরও একা পেলে খেয়ে ফেলত। এরা ছিল প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর একটি। আর সেই পৃথিবী আরও ভয়ঙ্কর হয়ে উঠত বিশেষ করে রাত নামার পর। ঘন অন্ধকার জঙ্গলের ভেতরে দূর থেকে আসা গর্জন, ভারী পায়ের শব্দ আর অদৃশ্য প্রাণীর চলাফেরা হয়তো পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটাকেও আতঙ্কে জমিয়ে দিতে পারত। কারণ সেই পৃথিবীতে অন্ধকার মানেই ছিল অজানা আতঙ্ক আর বিপদের হাতছানি। শুধু স্থলভাগই নয়, সেই সময়ের সমুদ্র ও জলাভূমিতেও ছিল ভয়ঙ্কর সব প্রাণীতে পরিপূর্ণ। গভীর পানির নিচে লুকিয়ে থাকা বিশাল বিশাল শিকারী প্রাণী, অজানা সরীসৃপ আর ভয়ঙ্কর জলজ দানব সেই পৃথিবীকে আরও বিভীষিকাময় করে তুলছিল। অর্থাৎ সেই পৃথিবীতে মাটি, পানি কিংবা আকাশ কোনো জায়গায় পুরোপুরি নিরাপদ ছিল না। ডাইনোসরদের আরেকটি প্রজাতি হল তৃণভোজী ডাইনোসর। এগুলো সাধারণত গাছপালা, ডালপালা, লতাপাতা ও ফল খেয়ে বেঁচে থাকত।
অনেক তৃণভোজী ডাইনোসর ছিল আকারে মাংসাশীদের চেয়েও অনেক বড়। তাদের কারো শরীর ছিল পাহাড়ের মতো, কারো মাথায় ছিল বর্ষার মতো শিং, কারো লেজ ছিল এক একটা হাতুড়ি এবং বিশাল লম্বা, আবার কারো কারো লেজে ছিল ধারালো কাঁটাও। এরা এত বড় ছিল যে তাদের এক ধাক্কা বা পায়ের চাপেই ছোট শিকারী প্রাণী মারাত্মক আহত হতে পারত। তাই শিকারী প্রাণীদের জন্য তাদের কাছাকাছি যাওয়াও ছিল খুবই ঝুঁকিপূর্ণ। অনেক তৃণভোজী ডাইনোসর দলবদ্ধভাবে চলাফেরা করত। বড় দলকে আক্রমণ করা শিকারীদের জন্য কঠিন ছিল, কারণ বাচ্চাদের মাঝখানে রেখে বড়রা চারপাশে প্রতিরক্ষা গড়ে তুলত। তাই শিকারী প্রাণীরা জানত এই প্রাণীগুলো ঘাস খায় ঠিকই, কিন্তু এরা আক্রমণ করলে জান নিয়ে ফেরা কঠিন হবে। বিজ্ঞানীরা বলেন ডাইনোসর প্রথম পৃথিবীতে আসে প্রায় 23 কোটি বছর আগে, ট্রায়াসিক যুগে। এরপর তারা পৃথিবীতে প্রায় 165 মিলিয়ন বছর ধরে রাজত্ব করে, যতক্ষণ না এক মহাবিপর্যয় তাদের যুগের সমাপ্তি ঘটায়। আমাদের বর্তমান পৃথিবীর দুর্ধর্ষ শিকারী প্রাণী যেমন সিংহ, বাঘ, ভাল্লুক, এদের মতো ডাইনোসর কিন্তু স্তন্যপায়ী প্রাণী ছিল না। এরা ছিল সরীসৃপ জাতীয় প্রাণী। তাই তারা ডিম পাড়ত, বাচ্চা ফুটাতো এবং নির্দিষ্ট বাসাও ছিল তাদের। ডাইনোসরের বাচ্চাদের জন্মের পর খুব বেশি ঝুঁকিতে পড়তে হতো, কারণ ছোট মাংসাশী প্রাণী, বড় শিকারী প্রাণী, আবহাওয়া সবই ছিল তাদের জন্য বড়সড় এক একটি বিপদ। তাই ডাইনোসররা একসাথে অনেকগুলো ডিম পাড়ত, যাতে অন্তত কিছু বাচ্চা হলেও বেঁচে থাকে। ডাইনোসরের জীবন শুধু শিকার আর ধ্বংসের গল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মাটির নিচে চাপা পড়া ডিম, পাথরে জমে থাকা বাসা আর ছোট বাচ্চার জীবাশ্ম আমাদের বলে এই ভয়ঙ্কর প্রাণীদের জীবনও ছিল জন্ম, মা প্রাণীদের যত্ন, পরিবার আর টিকে থাকার কঠিন লড়াই। তবে এত কিছু জানার পরও প্রশ্ন থেকে যায়, আমরা আসলে এই প্রাণীগুলো সম্পর্কে কতটুকুই বা জানি? হয়তো আমরা শুধু কিছু হাড়, কিছু দাঁত, কিছু পায়ের ছাপ আর কিছু জীবাশ্মই পেয়েছি, কিন্তু সেই পৃথিবীর সম্পূর্ণ সত্য কি আমরা আসলে জানতে পেরেছি? কোটি কোটি বছর আগের হারিয়ে যাওয়া এই সভ্যতার কিছু জীবাশ্ম ফসিল সম্পর্কে আমরা প্রথম জানি প্রায় 2000 বছর আগের চীনাদের কিছু চিকিৎসা গ্রন্থে। তারাই প্রথম ডাইনোসরের হাড় ও দাঁতের সন্ধান পায়। এই হাড় ও দাঁতগুলোকে চীনারা ঔষধি হিসেবে ব্যবহার করে এসেছে শতাব্দীর পর শতাব্দী, কিন্তু তখনও এই জীবাশ্মগুলোকে ডাইনোসর নামকরণ করা হয়নি। চীনারা তখন এই হাড় ও দাঁতগুলোকে বলতো খংলং, যার অর্থ ভয়ঙ্কর ড্রাগন। বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ডাইনোসরের প্রথম জীবাশ্ম পাওয়া গেছে 1676 সালের ইংল্যান্ডে। 1777 সালে প্রথম তারা এটার নাম দিয়েছিল মেগালোসরাস। আর পরবর্তীতে 1842 সালে রিচার্ড ওয়েন প্রথমবারের মতো ডিনোসরিয়া বা ডাইনোসর নামটি তুলে আনেন সবার সামনে। সময়ের সাথে সাথে ডাইনোসর ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল তার প্রকাণ্ড দেহ আর ভয়ঙ্কর গঠনের কারণে। জনপ্রিয়তার আরও গুরুত্বপূর্ণ কারণ হলো যে জীবাশ্ম ফসিলগুলো পাওয়া গেছে সেগুলো জাদুঘরে রাখা, পত্রিকায় পৃষ্ঠার পর পৃষ্ঠা আকর্ষণীয় টাইটেল সহ ছাপানো এবং এগুলোকে নিয়ে বিভিন্ন হলিউড মুভি তৈরি করা, এ সকল কারণেই মূলত ডাইনোসর পৃথিবীব্যাপী প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠে। এই ডাইনোসরগুলো আকস্মিকভাবে এমন এক মুহূর্তের কবলে পড়ে যায় যেখান থেকে তারা আর কখনোই ফিরে আসতে পারেনি। প্রায় 63 মিলিয়ন বছর আগে পৃথিবীর ইতিহাসে ঘটে যায় এক ভয়ঙ্কর মহাবিপর্যয়। মহাকাশ থেকে আসা এক বিশাল গ্রহাণু বা অ্যাস্টেরয়েড পৃথিবীর বুকে আঘাত করে, আর সে আঘাতেই বদলে দেয় পৃথিবীর ভবিষ্যৎ। বিজ্ঞানীদের মতে গ্রহাণুটি আঘাত করেছিল আজকের মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ অঞ্চলে। এই আঘাতের ফলে তৈরি হয় বিশাল চিকসুলুপ ক্রেটার বা বিশাল এক গর্ত। ধারণা করা হয় গ্রহাণুটির ব্যাস ছিল প্রায় 10 থেকে 15 কিলোমিটার। আঘাতের মুহূর্তে তৈরি হয় অকল্পনীয় শক্তি। চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন, গলিত পাথর, ধ্বংসাত্মক ঢেউ, ভূমিকম্প ও সুনামি। আকাশে উঠে যায় বিপুল পরিমাণ ধুলো, ছাই ও সালফারজাত কণা। সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে বাধা পায়। এরপর পৃথিবী ঢুকে পড়ে এক দীর্ঘ অন্ধকার সময়ের মধ্যে। গাছপালা পর্যাপ্ত আলো না পেয়ে ধীরে ধীরে মারা যেতে থাকে। উদ্ভিদ কমে গেলে তৃণভোজী প্রাণীরা খাদ্য সংকটে পড়ে, আর তৃণভোজী প্রাণী হারালে মাংসাশী শিকারীরাও ধ্বংসের মুখে পড়ে যায়। এই এক আঘাত শুধু ডাইনোসরদের নয়, পুরো পৃথিবীর খাদ্য শৃঙ্খলকে ভেঙে দেয়। সমুদ্র, স্থলভাগ, আকাশ সব জায়গায় প্রাণীদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। পৃথিবী থেকে হারিয়ে যায় অসংখ্য প্রাণী জগৎ, আর তারই সাথে শেষ হয়ে যায় ডাইনোসরদের দীর্ঘ রাজত্বকাল।
ধারণা করা হয় এভাবেই তারা পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের থেকে যাওয়া হাড়, দাঁত, পায়ের ছাপ আর জীবাশ্ম আজও যেন সেই হারিয়ে যাওয়া পৃথিবীর ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর হয়তো এ কারণেই ডাইনোসরদের রহস্য আজও মানুষকে এত গভীরভাবে নাড়া দেয়। এখানেই শেষ হলো দর্পণের আজকের পর্ব। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ডাইনোসররা কি সত্যিই পৃথিবীতে একসময় এভাবে দাপিয়ে বেরিয়েছে, নাকি এটা বিজ্ঞানের কৌশলগত প্রচার শুধু মানুষকে রোমাঞ্চিত করার জন্য? আপনার মূল্যবান মতামত নিশ্চিন্তে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।